আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি গাজরের কড়াইশুঁটি দিয়ে একটা শুকনো শুকনো তরকারি রেসিপি। এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অথচ গরম গরম রুটি পরোটার সাথে এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর পুরো জল ছাড়াই এই রান্নাটা আমি তৈরি করব। পুরো রান্নাটাই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে জল ছাড়াই সেদ্ধ হয়ে যাবে। অফিসের লাঞ্চ বক্স কিংবা ডিনারেও কিন্তু রুটির সঙ্গে এই রেসিপিটি আপনারা তৈরি করে খেতে পারেন। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণে গাজর নিয়েছি। গাজরের খোসাটাকে ছাড়িয়ে তারপর এরমভাবে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ পরিমাণে কড়াইশুঁটি। আর কি মশলা দেবো আমি রান্না করতে করতে আপনাদেরকে বলে দেবো। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সরষের তেল। তেলটা গরম হয়ে যাবার পর আমি দিচ্ছি ফোড়নে 1 চামচ পরিমাণে গোটা জিরে, আর দিচ্ছি 4-5 কোয়া রসুন কুচি। ভালো করে একটুখানি ভেজে নিলাম ফোড়নটা। রসুন ছাড়া এটা আপনারা কিন্তু নিরামিষভাবেও করতে পারেন। রসুনের কাঁচা গন্ধটা একটু কেটে গেল। এরপর দিয়ে দিয়েছি 2টো মাঝারি মাপের আলু। আপনারা যদি এতটা আলু না দিতে চান সেক্ষেত্রে আলুর পরিমাণটা কিন্তু কমিয়ে নিতে পারেন। আলুটাকে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর 3-4 মিনিট আমি লো ফ্লেমে ঢাকা দিয়ে দেব। 3-4 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ পরিমাণে দিচ্ছি ধনের গুঁড়ো। ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে দিয়ে লো ফ্লেমে রেখে মশলাগুলোকে দিয়ে কষিয়ে নিচ্ছি। রান্নাটা করতে কিন্তু খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, অথচ খেতে কিন্তু ভালোই হয়। এরপর মশলা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর গাজরগুলোকে দিয়ে দিলাম আর কড়াইশুঁটিগুলোকেও দিয়ে দিলাম। এরপর দিচ্ছি আরও 2টো মাঝারি মাপের টমেটো কুচি, আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি নুন। ভালো করে সব উপকরণগুলোকে মশলার সঙ্গে কষিয়ে নেব। রান্নাতে কিন্তু আমি একটু জল দেবো না, পুরো রান্নাটাই ঢাকা দিয়ে দিয়ে লো ফ্লেমে কিন্তু হবে। ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে মিশিয়ে নেবার পর আমি 8 থেকে 10 মিনিটের জন্য লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা 8-10 মিনিট পর সরিয়ে নিয়েছি। মাঝে কিন্তু আমি 2বার নাড়াচাড়া করে নিয়েছিলাম যাতে তলায় না লেগে যায়। এরপর দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো, আর 2টো চেরা কাঁচা লঙ্কা, আর সামান্য একটুখানি ধনেপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। গাজর আলু কিন্তু বেশ ভালোভাবেই নরম হয়ে গেছে। এরপর আবারও 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দিলাম। 2-3 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। রান্নাটি কিন্তু আমার অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। রসুন ছাড়া এটা আপনারা কিন্তু নিরামিষভাবেও করতে পারেন। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে আমি এটা গরম গরম সার্ভ করে নেব। এই রেসিপিটি কিন্তু গরম গরম রুটি পরোটার সঙ্গে অসাধারণ খেতে লাগে। একবার এরমভাবে আপনারা গাজর কড়াইশুঁটি আলুর এই রেসিপিটি তৈরি করে খেয়ে দেখবেন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।